ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল রেইনবো লাভ। আমি হচ্ছে মেঘা আর ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা। তো আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমরা জানোই যে আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। আমার বাড়ির কাছ থেকে উবেরে উঠেছি, এখন যাচ্ছি আমরা স্প্ল্যানেড। দেন আমাদের ওখান থেকে 7টার সময় আমরা বাসে বোর্ড করব, তারপরে স্প্ল্যানেড টু শিলিগুড়ি। এইটা হচ্ছে প্রিয়াঙ্কার ফার্স্ট টাইম পাহাড়ে যাওয়া, ঠিক আছে। তাও এটা তোমরা অফিসিয়ালি আমাদের হানিমুন বলতে পারো আফটার আমাদের এঙ্গেজমেন্ট। কিরকম ফিল হচ্ছে? আই এম ভেরি এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম। এর আগে আমি কোনোদিনও পাহাড়ে যাইনি, কোনোদিনও মানে আমি সেইভাবে ট্রাভেল করি না। বাট ও খুব ভালো, মানে ও অনেক ট্রাভেল করে বলতে গেলে। লটস অফ থিংস টু এক্সপ্লোর, লট অফ থিংস টু এক্সপিরিয়েন্স। আপাতত চলো আমরা যাই স্প্ল্যানেড। তো গাইস আমরা পৌঁছে গেছি এখন স্প্ল্যানেডে। স্প্ল্যানেডে চেঞ্জ করে দিয়েছে, মানে বাস স্ট্যান্ডে চেঞ্জ করে দিয়েছে, সেটা আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমরা ফার্স্টে পুরোনোরে গেছিলাম, তারপর আবার নতুনটাই এসেছি। আর আমাদের অলরেডি লাগেজ উঠে গেছে। আমি একটু টায়ার্ড হয়ে গেছি, এইটুকুতেই টায়ার্ড হয়ে গেছে, ট্রেনে দৌড়ে দৌড়ে টায়ার্ড হয়ে গেছি। ওর ব্যাগটাই ভারী, ও ব্যাগে 3খানা জুতো নিয়েছে, পাহাড়ে যাচ্ছে বলে। আর পাহাড়ে এখন বৃষ্টি পড়ছে। ও আমি 1000বার করে বললাম 3খানা জুতো নিস না, 2খানা। আমার একটা জিনিস বলো, যে তুমি একটা জায়গায় যাচ্ছ, ঠিক আছে, তো তুমি এনজয় করবে না? তুমি একটু ভালো জামা কাপড় নেবে না? তুমি একটু ভালো জুতো নেবে না? ব্যাগ ভারী হচ্ছে তো কি হচ্ছে, একটু কষ্ট করে নেবো। পাহাড়ে টানবে তো ওকে দিয়েই টানাবো। ব্লু ব্যাগটা হচ্ছে ও, ঠিক আছে, ভিডিও করবো, তোমরা দেখে রাখবো যে ব্লু ব্যাগটা কে টানছে। বাসে বোর্ডিং করে তারপরে আমরা হচ্ছে আমরা উঠে গেছি এখন বাসে। আমরা বলেছিলাম যে আমরা গভর্নমেন্ট বাসে উঠেছি, কিন্তু এই বাসে দেখলে মনে হবে গভর্নমেন্ট বাস। প্রাইভেট বাসের থেকেও এটা অনেক পরিষ্কার। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমরা একটা ওয়াইড উইন্ডো পেয়েছি, ঠিক আছে। সব উইন্ডোতে মাঝখানে একটা বর্ডার দেওয়া আছে, এরকম দেখতে পাচ্ছ অপোজিট সাইডে। বাট আমাদের উইন্ডোটা একদম ওয়াইড উইন্ডো, বিকজ এমার্জেন্সি কেস। আমি যেখানে থাকি সেখানে সবকিছু ভালো, কিছু বলবে না। হ্যাঁ, একটা জিনিস মানে ইভেন আই কুডন্ট বিলিভ যে প্রথমে আমি ওকে বলছিলাম যে প্রাইভেট বাসে কেউ টিকিট। জুতো খুলেছে, খুব বিচ্ছিরি গন্ধ, প্লিজ জুতো খুলে নাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কোনোদিনও ভাবিনি যে গভর্নমেন্ট বাসে এত পরিষ্কার হয়। কারণ আমি ওকে বারবার বলেছিলাম যে কোনো প্রাইভেট বাসে টিকিট কাটবার জন্য, যেমন তোমরা জানো শ্যামলী পরিবহন আছে, কালাসোনা আছে, কিন্তু এই গভর্নমেন্ট বাসটা যেটাতে আমরা যাচ্ছি, ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন। তোমরা যদি একবার একটু ভিউটা দেখো, সামনের দিকে একটা বলো, দেখো, দেখলে বুঝতে পারবে যে ইট ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন। আর তার উপর দিয়ে ও যেটা মেনশন করলে, আমরা একটা পুরো ওয়াইড উইন্ডো সিট পেয়ে গেছি। দেখো, পুরো ভিউটা ভালোভাবে দেখতে পারবো। বাস জাস্ট ছেড়েছে এখন। এখন বাজে হচ্ছে 7:40, আমাদের বাস হচ্ছে 7:35-এ। আমাদের বাসের টাইমিং ছিল হচ্ছে 7টার সময়, পাক্কা 8 ঘন্টা লেট। এবার আমরা জানি না যে কখন কালকে পৌঁছাবো। কালকে আমাদের শিলিগুড়িতে ড্রপিং পয়েন্ট হচ্ছে সকাল 6:30। অবশ্যই আপনি পৌঁছতে সাথে বেরিয়ে যাবে, কি বল? দেরি তো হবে ফর শিওর, কারণ মাঝখানে এতবার হল্ট করবে। স্টপেজ আছে মাঝখানে অনেক, তো বাট বেশি না। 3-4টে জায়গায় স্টপেজ আছে যেখান থেকে সবাইকে তুলবে। স্টপেজ আমি খুব মজা করছি, কিন্তু আমাকে উইন্ডো সিট দেয়নি কিন্তু। আরে উইন্ডো সিট দেখো, এখন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া পর্যন্ত সিটিটা আমি নিয়ে নিই। আমি যেহেতু পাহাড় দেখেছি অনেকবার, আমি বলেছি যে শিলিগুড়ি থেকে আপকামিং যে জার্নিগুলো হবে সেগুলো তুই উইন্ডো সিটে বসিস। বাট এই সিটি জার্নিটা আমাকে করতে দে, তারপরে ওকে আমি দিয়ে দেবো। একে তো ছেড়েছে বাসটা লেটে, তারপরে এত জ্যাম। নিউ টাউনও ক্রস করিনি। এখন আমাদের 8:30, প্রায় 1 ঘন্টা কমপ্লিট। কারণ আমাদের বাস অলরেডি লেটে ছেড়েছিল, 7টায় ছাড়ার কথা ছিল, 7:30টায় ছেড়েছে। দেন বিশাল জ্যাম রাস্তায়, বিশাল। এগেন আমরা বাসে জ্যামে আটকে গেছি। মনে হয় 7টার মধ্যে পৌঁছাতে পারবো। আর এই জুয়েনার কোনো ফারাক পড়ে না, একটু ঘুম পাচ্ছে, তাই জন্য একটু ঘুমাচ্ছি। তুই এরকম নিরস প্রাণী কেন? এখন বাসের আলোটাও অফ করে দিয়েছে, তাই জন্য একটু ঘুম পাচ্ছে। আবার একটু জ্বালিয়ে দিলে আবার আমি চাঙ্গা হয়ে যাবো। আমাদের বাসের লাইটও এখন অফ করে দিয়েছি। সব থেকে ভালো জিনিস এই দেখো, আমাদেরকে ঘড়ি ফোনে স্ক্রিন চালাতে হবে না, আমরা এখানেই দেখতে পাবো কটা বাজে। আমি হাফ রাস্তা গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যে লাইট অফ করেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমাদের হল্ট, ফার্স্ট হল্ট। এটা হল্ট না, এটা অ্যাকচুয়ালি একটা বোর্ডিং পয়েন্ট। They were loading the passengers from Damdam. এখন সবাই বসার জন্য সিট অ্যারেঞ্জ সত্যি করছে। বলছি যে the moment the light went off না, আমার এত ঘুম পাচ্ছিল, চোখটা ঢুলছিল। আমি ওই জন্য সব
সেট আপ করে নিয়েছি, যাতে এরপরে লাইটটা অফ করলে আমার চোখটা বন্ধ হয়ে ঘুমিয়ে পড়বো। আমি ঘুরতে গেলে আমি ঘুমাই না, আমার এনার্জি একদম সেই লেভেলে এনার্জি থাকে। কিন্তু আমাকে একটা জিনিস বলো, এখনই যদি ও না ঘুমায় তাহলে কালকে সকালবেলা উঠে আমরা ঘুরবো কি করে? সারাটা দিন ঘোরা আছে। অ্যান্ড এটা একটা দিনের ম্যাটার নয়, এটা কন্টিনিউ 5 days we are gonna Traveling. we are traveling and we will be going out at different places, hilly areas and all, যেখানে ট্রেকিং আমাদেরকে করতে হবে। সো এখনই ঘুমাচ্ছে না, বলছে আমার ঘুম পায় না, ঘুম পায় না। ঘুরতে গেলে ভাই আমার ঘুম পায় না, আমি ঘুরতে গেলে ফুল এনজয় করি, সেটা বাসে হোক, ট্রেনে হোক, ফ্লাইটে হোক, নো ম্যাটার হোয়াট, গাড়িতে হোক, বাইকে হোক, হেঁটে হোক। ঘুরতে এসে কেউ ঘুমালে আমার সেটা ভালো লাগে না, কারণ ভাই টাইম ওয়েস্ট হয়ে যায়। তুমি টাকা দিয়ে ঘুরতে এসো, এনজয় করো মোমেন্টটাকে। ঘুমাবে বাড়িতে গিয়ে ঘুমাবে, কি আছে? আরে বাড়িতে গিয়ে ঘুমাবো, কিন্তু এখন তো আমি কিছু করতে পারবো না বাসে। রাস্তা দেখো, রাস্তা যাওয়ার জন্য টাকা দিচ্ছ, রাস্তা দেখো। ঘুমাবে, ছাড়ো, বাদ দাও ওর কথা। ও এমনি ল্যাক্সপোর মানুষ, নিরস একটা প্রাণী। এই যে আমাদের বাস এখন সিটি ছেড়ে এবারে আমাদের হাইওয়ে ঢুকলো। এবার আমাদের বাস টানবে শাঁ 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 করে। ফাইনালি সিটির কনজাস্টেড এরিয়া থেকে এখন আমরা হাইওয়েতে। আমরা যাচ্ছি কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস দিয়ে। কলকাতা ছেড়ে এখানে আসতে মোটামুটি সময় লেগেছে 2 ঘন্টা। আর এই যা বলেছিলাম, লাইট অফ, ও অফ। সে কে ঘুমায় ভাই? কি 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 আমার এটা সব থেকে জানার বড় জীবন ইচ্ছে ছিল, আর আমারই বড়। আমাদের বাসের স্পিড হচ্ছে 76 km/h। তো আমরা দুজনেই এসেছিলাম অ্যাকচুয়ালি অফিস থেকে। দেন অফিস থেকে আসার পরে আমাদের আর কিছু খাওয়া হয়নি, তো আমার মা আমাদের জন্য চিকেন অ্যান্ড এগ ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে যাতে আমরা বাসে খেতে পারি যেতে যেতে। আর এখন বাজে হচ্ছে 9:25। আমাদের পেয়ে গেছে খুব জোর খিদে, তো আমরা 2 প্যাকেট দিয়েছি। আমরা বলছি 1 প্যাকেট এখন আমরা খেয়ে নেবো, আর 1 প্যাকেট আমরা পরে খাবো যখন খিদে পাবে আবার, কারণ অনেকটা লং জার্নি তো, তাই জন্য। টাকা বাঁচে বস, টাকা বাজেট ট্রাভেলার, আমরা টাকা বাঁচাবো। ওই টাকা দিয়ে আমরা ঘুরবো, কিন্তু বাইরে ফালতু খরচা করবো না। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট। কৃষ্ণনগরে এসে দাঁড়ালো ফাইনালি। আমরা একটু হালকা হয়ে নিলাম, কিন্তু আনফর্চুনেটলি যে বাথরুমটা ছিল, প্রথমে ঢুকে আমার মনে হলো দারুণ অ্যামেজিং, বাট দেন যখন ভেতরে গেলাম সব টাটকি সুসু কত কিছু দেখতে পেলাম। মানে এখানে যেই লোকরা মেনটেন করে তারা খুব ভালোভাবে মেনটেন করে, কিন্তু যারা এই টুরিস্ট আসে বা ট্রাভেলাররা আসে তারা জায়গা পুরো নোংরা করে রাখে। মানে একটা কোনো ওয়াশরুম নেই যেটা পরিষ্কার, খুব বাজে অবস্থা। বাট ঢুকলে মনে হবে পুরো ক্লিন, আর দরজা খুললে হ্যাটস অফ টু কাকিমা। কাকিমা এত সুন্দর ফ্রাইড রাইসটা বানিয়েছে, স্পেশালি যে গোটা গোলমরিচটা দিয়েছিল না, ওটাতেই সবচেয়ে মানে মুখে ফ্লেভার এসে গেছে। আর বাসটা টানছে, শাঁ শাঁ করে বাস টানছে। ভাই হাইওয়ে পেয়ে যা টেনেছে না, আমি তো প্রথম ভেবেছিলাম আমরা পৌঁছাতে পারবো না, কারণ এত জ্যাম ছিল স্প্ল্যানেড থেকে যখন ছেড়েছি। বিকজ ওরা এমন একটা রুট নিয়েছে যেটা হচ্ছে পুরো মানে ইয়েলো আর রেড 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 দেখাচ্ছিল বিকজ অফ দ্য ট্রাফিক অ্যান্ড অল। বাট দেয়ার আফটার যখন হাইওয়ে পেয়েছি এত টেনেছে অ্যামেজিং। বাট বাস সবকিছু ঠিক আছে। একটা সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের পাশে যারা বসেছে, মানে যিনি একজন বসেছে, ঠিক আছে ভাই জুতো খুলেছে না, জুতো এত গন্ধ, এত গন্ধ, এখনো পর্যন্ত আমার নাকে গন্ধটা আছে। নাকের লোমগুলোর ভেতরে না ওই গন্ধটা ঢুকে গেছে। আমি আবার চেঁচিয়ে বলেও দিলাম যে প্লিজ ডাক্তার দেখান, পায়ের 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 সমস্যা ভাই, এত স্টিংকি গন্ধ। মানে আমি পারফিউমও মারলাম, তারপরে ওই গন্ধ যায় না, এখনো গন্ধ আছে। আমি বোধহয় গিয়ে বসলে আবার ওই গন্ধটা আমার নাকে আসবে। আরে নট দিস গাই। এই যে লোকটা গেল, এই লোকটার পা দিয়ে না 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 না, এই লোকটা ছিল না, এই তোর পাশে বসেছিল না, পাশে যে দুটো পিছনে যে দুটো ছেলে ছিল, ওই দুটো ছেলের পাতে গন্ধ হয়েছে। ও ওকে ওকে, ওই কাকাটার না। হ্যালো গাইস, গুড মর্নিং। জানি না এটা এখন কোথায়, এখনো 2 ঘন্টা লাগবে, বাস লেট করেছে। উত্তর দিনাজপুর।
মর্নিং ফ্রম শিলিগুড়ি, ফাইনালি we reached, and এখনো এই ঘুমিয়ে যাচ্ছে। In 300 meters, sharp right onto National Highway 10. হ্যালো হ্যালো, ওঠো, ভোর হলো, দোর খোলো, চোখটা খোলো। ঘুম পায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম পায়। শীতে এসে কে ঘুমায়? রাতে ঘুমিয়েছে ঠিক আছে, ওকে আমি কখন থেকে ডেকে আছি যে ওঠ ওঠ ওঠ, একটু দেখ বাইরে, দেখ বাইরে কি সুন্দর রোদ উঠেছে। সিনক্লেয়ার্স ফাইনালি। কি মজা, মজা কি মজা। বাসটা কি রকম বল? বাসটা তো হেভি বাস। Sharp right onto National Highway 10. আমাদের বাসে একটা করে এরকম জলের বোতল দিয়েছে, ওই যেখানে আমরা খেতে দাঁড়িয়েছিলাম, তারপরে এরকম ওকে একটা আমাকে একটা, দেন ব্ল্যাঙ্কেট দিয়েছে একটা করে। ব্ল্যাঙ্কেট তোর মাথার বালিশের কাজে লেগেছে। ও দারুণ দারুণ। আপাতত আর আমাদের শিলিগুড়ি পৌঁছতে টাইম লাগবে হচ্ছে 10 মিনিট মতো। তারপরে ওখান থেকে আমরা ঠিক করছি ব্রেকফাস্ট করব নাকি একেবারে দার্জিলিং নিয়ে একটা মাঝখানে দার্জিলিং যাওয়ার পথে একটা হল্ট দেয়, ওখানে ব্রেকফাস্ট করবো পাহাড়ের সামনে দাঁড়িয়ে। আমি Turn left to stay on National Highway 10. হ্যাঁ, মোমো 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 খাওয়া আমার খুব ইচ্ছা, পাহাড়ে মোমো খাওয়া। কিন্তু আমাকে একটু ব্রাশ করতে হবে। সবাই ব্রাশ করবে। Continue brush on না করে National কেউ Highway খাবে না। 10 for 1 kilometer. তো আপাতত শিলিগুড়ির দিকে দেখা হচ্ছে। তো গাইস, আমরা অলরেডি শিলিগুড়িতে চলে এসেছি। শিলিগুড়িতে চলে আসার পর থেকে একজন স্ক্যাম করতে যাচ্ছিল, আমরা স্ক্যাম হইনি। আমি বলছি সব জায়গায় স্ক্যাম হয় ভাই। সত্যি কথা বলতে, তোমার যদি নলেজ না থাকে তোমাকে করে দেবে সব জায়গায়। আমরা প্রথমে নামলাম একটা, আমরা শেয়ার ক্যাবের জন্য ট্রাই করছিলাম। দে সেড দ্যাট প্রথমে হবে না, তারপরে ফাইনালি আমাদেরকে 250 টাকায়, মানে পার হেড 250 টাকা শেয়ার ক্যাব একটা দিল। তারপর আমাদেরকে বলে আসুন আমরা নিয়ে যাচ্ছি হোটেলের জন্য। তারপর একটা কাকুর কাছে দিয়ে গেলো, টাকলা কাকু। ও আমাদেরকে চিপকানোর চেষ্টা করছিল। কি চিপকানোর চেষ্টা করছিল? আমাদেরকে বলছে যান না টাইগার হিলস, যান না, যান না এখানে, যান না ওখানে, যান না, কম প্রাইসে করে দিচ্ছি। আর ও জানে না যে আমার পাহাড় কতবার ঘোরা, আর এখন টাইগার হিল গেলে ওখানকার ওয়েদার কিরকম। যাওয়া বেকার ফালতু হতো। বলছে দুজনের 1500 টাকা, আমার 1500 টাকা ফালতু হতো। বলে টাইগার হিল যাওয়ার জন্য পারমিট লাগে। আমি কি রে ভাই, মানে আজকে একা ঘুরছি নাকি, মানে একবার ঘুরেছি নাকি? টাকলা কাকা ওর জন্য। তো এই ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে কালকে। টাটা। কালকে